আমি গত ভিডিওয় বলেছিলাম যে তোমাদের 2025-26-এর সাজেশন দেবো মাধ্যমিক পরীক্ষার জন্য। তো দেখো তোমাদের জন্য আমি সেই সাজেশন তৈরি করে রেখেছি। প্রথমত আজ করে রেখেছি উপপাদ্য এবং সম্পাদ্য। এই উপপাদ্য সম্পাদ্য প্রথমে দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কোন কোন উপপাদ্য আছে। ফার্স্ট সেটা দেখে নেওয়াটা একান্তর প্রয়োজন, তাই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 32 এবং 33, এখানে আছে দুটি। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 34, 35 এবং 37, এটা হচ্ছে এখানে তিনটি উপপাদ্য আছে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এখানে আছে 38, এখানে একটি উপপাদ্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 40, 41 এবং 42, এখানে আছে তিনটি উপপাদ্য। 5 নম্বর আছে সদৃশ্যতা, এখানে একটি উপপাদ্য আছে, সেটা হচ্ছে 48 নম্বর উপপাদ্য। 6 নম্বরে আছে পিথাগোরাসের উপপাদ্য, এখানে আছে 49 এবং 50। টোটাল তাহলে দেখা যাচ্ছে টোটাল তোমাদের উপপাদ্য আছে 12টি। তোমরা যদি কোনো সাজেশনের জন্য যদি ওয়েট না করো, তোমরা যদি 12টি উপপাদ্যই দেখো কোনো অসুবিধা নেই, কিন্তু তবু আমার তোমাদের সাজেশন আমি এখানে তুলে ধরছি, দেখে নাও একবার। গত গত ন ন বছরের প্রশ্নপত্র এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। যেমন 2017 উপপাদ্য এসছে 41 নম্বর এবং 50 নম্বর উপপাদ্য। 2018 এসছে 40 এবং 48 নম্বর উপপাদ্য। 2019 এসছে 37 এবং 42 নম্বর উপপাদ্য। 2020 এসছে 35 এবং 41 নম্বর উপপাদ্য। 2021 করোনা ভাইরাসের কারণে পরীক্ষা হয়নি, মাধ্যমিক পরীক্ষা হয়নি, তাই এখানে কোনো উপপাদ্য দেওয়া নেই। 2022 এসছে 32 এবং 38 নম্বর উপপাদ্য। 2023 এসছে 38 এবং 40 নম্বর উপপাদ্য। 2024 এসছে 35 এবং 41 নম্বর উপপাদ্য। 2025 এসছে 38 এবং 49 নম্বর উপপাদ্য। তোমরা এই উপপাদ্য যেগুলো দেওয়া আছে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, তাই তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। এরপর দেখে নাও এই বছর অর্থাৎ 2000, এখানে লিখে দিলাম ফর 2026 এর যে উপপাদ্য কি কি উপপাদ্য আসতে পারে তোমরা একবার এটা দেখে নাও। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবে যে সবচাইতে বেশি উপপাদ্য আমাদের এসেছে সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার থেকে। অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারে কি ছিল? বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এটা প্রত্যেক বছর এখান থেকে এসছে এবং সবচেয়ে বেশি এসছে এখান থেকেই। তাহলে এবছর 2025 এসছে কোথা থেকে? 38 নম্বর উপপাদ্য, অর্থাৎ এইটা এসছে 2025-এ, এটা 2025-এ এসছে এটা। আর এসছে 49 নম্বর উপপাদ্য, অর্থাৎ এই উপপাদ্যের এসছে 2025। এই দুটো, তাহলে আমরা এই দুটো চ্যাপ্টারকে বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ 4 নম্বর এবং 6 নম্বর চ্যাপ্টার আমরা উপপাদ্য করব না, বাকি পড়ে রইল 4টে উপপাদ্য। এর মধ্যে কিন্তু সবচেয়ে লক্ষ্য করে দেখো তোমরা, সবচেয়ে বেশি উপপাদ্য কিন্তু এসছে সেটা হচ্ছে 4র্থ নম্বর উপপাদ্য থেকে। কি কোন কোন সালে এসছে দেখানো? প্রায় প্রতি বছরই এসছে। 17 এসছে, 18 এসছে, 19 এসছে, 20-তে এসছে, এখানে 22-এ আসেনি, কিন্তু আবার 23 এসছে, আবার 40 এসছে, কিন্তু 25-এ আসেনি। অর্থাৎ তোমাদের 4 নাম্বার যে চ্যাপ্টার, এখান থেকে উপপাদ্য একবার 100% শিওর যে আসবেই। এখান থেকে 100% শিওর যে এই চ্যাপ্টার থেকে উপপাদ্য আসবেই, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু পরীক্ষা আমাদের কটা উপপাদ্য আছে? টোটাল 2টো উপপাদ্য আছে। 2টো উপপাদ্যের মধ্যে আমরা এখানে একটা পেতে পারি, আরও একটা উপপাদ্য তাহলে কোথা থেকে আসার চান্স আছে? আরও একটা উপপাদ্য তাহলে এখানে বাকি যে চ্যাপ্টার দুটো আছে, অর্থাৎ এই একটা চ্যাপ্টার এবং এখান থেকে। তাই এই সবগুলোকে বিশ্লেষণ করে যেসব 2026-এর জন্য যে উপপাদ্যগুলো কারেকশন করেছি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সবচাইতে, সেটা হচ্ছে উপপাদ্য দেখে নাও। এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 35 নাম্বার উপপাদ্য, এছাড়া আছে 37 নাম্বার উপপাদ্য, এছাড়া আছে 41 নাম্বার উপপাদ্য এবং 48 নাম্বার উপপাদ্য। তোমরা এই উপপাদ্যগুলোকে ভালো করে দেখবে, ঠিক আছে। কিন্তু তার মধ্যে আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি যে
তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। তাই ওখানের মধ্যে এখনো পড়ে রইলো যেটা, সেটা হচ্ছে 40 নম্বর উপপাদ্য। 42 নম্বর উপপাদ্যের অতটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, ঠিক আছে। 40টা অবশ্যই করবে, এই 40-41 মধ্যে আশা করছি হয়েই যাবে। তবু এটা তার মধ্যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগছে, তাই এটাকে তুলে ধরলাম, এটা নিচে দিচ্ছি। এছাড়া 40 পারলে তোমরা 34টা একবার চোখ বুলিয়ে নেবে। কিন্তু মেন হচ্ছে আমাদের যেটা উপপাদ্য করতে হবে সেটা হচ্ছে এই 4 নম্বর চ্যাপ্টার 40, 41, 42। তাহলে উপপাদ্য দেওয়া হয়ে গেল। উপপাদ্যের মধ্যে এই 4টে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টার অনুযায়ী যদি ধরতে যাও, তাহলে চ্যাপ্টার ওয়াইজ ধরতে গেলে 4র্থ নম্বর চ্যাপ্টার, যেটা 4র্থ নম্বর যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে যে 3টে উপপাদ্য আছে, কি কি না 40, 41 এবং 42, এই 3টে থেকেই আসবে। তোমরা অন্য কিছু যদি না দেখে শুধু এই 3টে দেখে নাও, একদম 100% শিওর যে এটা আসবেই, ঠিক আছে। তাহলে উপপাদ্য তোমাদের দেওয়া হয়ে গেল। এরপর তোমাদের আমি দেবো সম্পাদ্য। সম্পাদ্যটা একবার দেখে নাও। এখানেও আমরা ঠিক ওই উপপাদ্যের মতোই 10 ইয়ার্সের কোশ্চেন, 10 ইয়ার্স না, এটা 9 ইয়ার্স হবে, 9 ইয়ার্সের কোশ্চেন তুলে ধরেছি। দেখে নাও, 2017 এসছে অন্তবৃত্ত এবং আয়তক্ষেত্র সমান বর্গক্ষেত্র। 2018 এসছে অন্তবৃত্ত, এটা কিন্তু ডবল রিপিট হয়ে গেছে, এবং দুটি বৃত্তের স্পর্শক। 2019 এসছে পরিবৃত্ত এবং একটি বৃত্তের দুটি স্পর্শক। 2020 এসছে মধ্য সমানুপাতি এবং সাধারণ স্পর্শক। 2021 পরীক্ষা হয়নি, করোনা ভাইরাস লিখে রেখেছি তার জন্য। 2022 এসছে পরিবৃত্ত এবং নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক। 2023 এসছে অন্তবৃত্ত এবং ত্রিভুজ সমান বর্গক্ষেত্র। 2024 এসছে পরিবৃত্ত এবং নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক। 2025 এসছে অন্তবৃত্ত এবং √2 √3 এর মান। এখানে খেয়াল রাখবে, এই মধ্য সমানুপাতি এবং 2 √3 একই চ্যাপ্টার এবং একই জায়গাতে একসাথে, একই সাথে দুটো জায়গায় দুটো উপপাদ্য সম্পাদ্য একসাথে সাধারণত আসে না, কারণ দুটো একই চ্যাপ্টার। তাহলে যদি সম্পাদ্যের কোশ্চেনগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, এবছর লক্ষ্য রাখো তোমরা, অন্তবৃত্ত না পরিবৃত্ত, অন্তবৃত্ত অথবা পরিবৃত্ত, অন্তবৃত্ত পুরো পেপারটাতে এরকম আছে। অর্থাৎ যেহেতু 2025 অন্তবৃত্ত চলে এসছে, আবার লিখলাম এখানটায় ফর 2026, যেহেতু 2025 অন্তবৃত্ত এসেছে, তাই 2026 পরিবৃত্ত অবশ্যই 99% চান্স আছে আসবেই। কেন 99% বললাম? কারণ 100% বলতে পারছি না, কোনো বছর দেখতে পাওয়া যায় যে, যেমন এবছর দেখে নাও আসেনি, হতে পারে কোনো কারণবশত দিল না, তাই জন্যে তাহলে পরিবৃত্ত চান্স কিন্তু 99% আসবেই, অর্থাৎ এটা আসবেই। আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানটাতে প্রত্যেক জায়গাতে কিন্তু স্পর্শক এসছে, প্রতি বছর স্পর্শক, খালি এই সালটাতে স্পর্শক আসেনি, আবার স্পর্শক। যেহেতু গত বছর 2025 স্পর্শক আসেনি, অর্থাৎ 2026 100% শিওর যে স্পর্শক আসছে। স্পর্শক কিন্তু 100% গ্যারান্টি যে স্পর্শক আসবেই। এইখানে সমস্যা হয়ে গেলে কিন্তু স্পর্শকের একটা ব্যাপার হয়ে গেছে, স্পর্শক কিন্তু একটা নেই, 3টে টাইপের স্পর্শক আছে। এবার বইটা খুলে তোমাদেরকে এবার স্পর্শকটা দেখিয়ে নিচ্ছি। দেখে নাও স্পর্শক। প্রথমত একটা স্পর্শক আসবে, একটা বৃত্ত বহিস্থ যে কোনো বিন্দু থেকে স্পর্শক, একটা বৃত্ত দেবে বহিস্থ যে কোনো বিন্দু থেকে আছে, এটা সাধারণ খুব সহজ স্পর্শক। এরপর দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা দেখে নাও, সেটা একটাই বৃত্ত থাকবে, কিন্তু বহিস্থ বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে, যেটা এই যে ও এর দূরত্ব, ও এর যে ডিস্টেন্স, এটা কিন্তু দেওয়া থাকবে, এই বিন্দুর দূরত্ব দেওয়া থাকবে। এর বেলায় এই সম্পাদ্যে কিন্তু কোনো বিন্দু দেওয়া থাকবে না, শুধুমাত্র এই কোনো একটা বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক, এর জন্য কোনো নির্দিষ্ট দূরত্ব দেওয়া নেই, কিন্তু এখানটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকবে, সেই দূরত্ব থেকে স্পর্শকটা তৈরি করতে হবে। এই একটা স্পর্শক। আরও একটা স্পর্শক হচ্ছে এটা,
এইখানেও এটাও সেম, এটা এটা একদিকে স্পর্শক আর এটা কিন্তু দুদিকে স্পর্শক, এটা যে পদ্ধতিতে এটাও সেই পদ্ধতিতে, এটা খালি অর্ধবৃত্ত এসছে, এটা তার জায়গায় পূর্ণবৃত্ত আসবে, ব্যাস। তাহলে এই তিনটে উপপাদ্য যে সম্পাদ্যগুলো দেখালাম, এই তিনটে সম্পাদ্যের মধ্যে একদম 100% শিওর আসছে, ঠিক আছে। তাই তোমরা স্পর্শকটাকে ভালো করে দেখবে। তাহলে তোমাদের জন্য যেগুলো যেগুলো থাকলো সেটা হচ্ছে আমাদের কি কি দিলাম। উপপাদ্যের জন্য অবশ্যই চতুর্থ নাম্বার চ্যাপ্টার, অনলি চতুর্থ নাম্বার চ্যাপ্টার দেখলেই পাস, কেউ আটকাতে পারবে না, উপপাদ্য কমন আসবেই। এছাড়াও তোমরা প্রয়োজন হলে এগুলো এক্সট্রা আরও দেখতে পারো। আর এখানটাতে দিলাম সম্পাদ্য, সম্পাদ্যও কিন্তু পরিবৃত্ত আসছেই 99%, 100%ই ধরে রাখো, এবং স্পর্শক আসছে, এই দুটোর মধ্যে একটা। কিন্তু তোমাদের তো এমনিতেও করতে হবে একটা, এতে ঠিক করে তোমরা দেখবে এগুলো আসবেই, ঠিক আছে। আজ তোমাদেরকে শুধুমাত্র উপপাদ্য এবং সম্পাদ্যই দিলাম। নেক্সট ভিডিওয় কিন্তু আমরা বীজগণিত দেবো, ঠিক আছে। বীজগণিতে কী কী কোশ্চেন আসছে একদম 100% শিওর আসবেই, এইভাবেই আমরা সাজেশন তৈরি করেছি। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং আরও তোমাদের কি কি প্রয়োজন, কিসের সাজেশন, কোন বিষয়ে সাজেশন বা অঙ্কের কোন চ্যাপ্টার ঠিক আছে দরকার, তোমরা সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি হও, পরীক্ষা ভালো করে দাও, এই আশা করে ভিডিওটা আমি আজকের মতো করছি, ছাড়ছি। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে।